হ্যালো সকলকে, কেমন আছো তোমরা? আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর ভাবছি এখন থেকে রোজ তোমাদের সাথে একটা একটা করে আমি ব্লগ শেয়ার করব। ভালো লাগে আমার ডে টু ডে লাইফ তোমাদের সাথে শেয়ার করব। আমি তো অনেকের ব্লগ দেখি, তো আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর রোজ একটা একটা করে ব্লগ শেয়ার করব। আমি এখন আসামে আছি, আর এটা আমি কলকাতায় যখন ছিলাম তখনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ব্যালকনি। আর আমার যেহেতু দরজা জানলা দুটোই কাচের, তো আমার বেডরুমে প্রচণ্ড সকাল 5টা থেকেই না এত রোদ ওঠে, কি যে বলি, পুরো ঘুম ভেঙে যায়। আর আমার ক্লাচ তো যেখানে সেখানে লাগানো থাকে, এত রোদ যেতে ইচ্ছে করছে না আমার। প্রচণ্ড রোদ দিয়েছে আজকে। এখন একটু মেসটাপ আছে, অনেক গাছ আছে এখানে, তো রোদে যাব না, পরে দেখাবো। বন্ধ করে দিই এখন। আমি না বেশি রোদে যেতেই পারি না। সকাল সকাল উঠেই না আমি সবার আগে ব্রাশ করে কাপড় ভিজিয়ে নিই, কারণ রোজের কাপড় রোজ না ধুলে না আমার এত কাপড় জমে যায়। আর সেদিন না আমার অনেক কাপড় জমে গেছিলো, কারণ কি আমি আগের দিন কাপড় ধুইনি, তার জন্য আমার পরের দিন অনেক কাপড় জমে গেছিলো। আর আমি এখন আছি বাড়িতে আসামে, আর প্রচণ্ড গরম কলকাতার, তাই 1 মাস আগে চলে এসেছি এখানে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী, তো যেহেতু আমাদের ডিসেম্বরের বিয়ে হয়েছে, তো এটা ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী একসাথে আমরা সেলিব্রেট করব। তার জন্য বাড়িতেও একটু আড়ম্বাড়ি হবে, মা বাবা সবাই খুব এক্সাইটেড। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই এবার আমরা সবাই মিলে খুব মজা করব। তো ও আসবে 19-তে, 19 তারিখেও চলে আসবে আসাম কলকাতা থেকে। তাই ওকে বলেছিলাম যে আমি 1 মাসের জন্য বাড়ি থেকে যাই, তুমি যখন যাবে জামাই ষষ্ঠী একসাথে আমরা আবার রিটার্ন চলে আসব। তাই ও আসবে যখন, সব ব্লগে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীরও ব্লগ শেয়ার করব। আর রোজ একটা একটা করে ব্লগ শেয়ার করব। তোমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি রোজ একটা একটা করে ব্লগ তোমাদের জন্য বানাতে থাকবো। আর গরমে আমি বেশি রিচ খাওয়া প্রিফার করি না, তার জন্য সিম্পলি বানিয়েছিলাম। আর আমাদের কাজের মাসি এসে ওই বাসনগুলো ধুয়ে দিয়েছিল। আর দেখো, আমাদের যেহেতু ছাদের উপর না বাড়ি, প্রচণ্ড গরম। আর সারাক্ষণ বলো মিডিল ক্লাস ফ্যামিলি এসি চালিয়ে কি রাখতে পারি? তার জন্য এসিটা বন্ধ করে দিলে আমার পুরো সোয়েটিং হয়ে যাচ্ছিলো। আর মাঝে মাঝে না আমি বাড়ির বাইরেটা যেহেতু পাকা করা হয়নি, একটু বালি বালি হয়ে যায়। আমার হাজব্যান্ড টাইম পায়নি বিয়ের টাইমে, তাই আস্তে আস্তে করে এগুলো সব কমপ্লিটও করতে হবে আমাদের। তাই এখানে না প্রচণ্ড পাতা ফাতা উপর থেকে চলে আসে, ওই সাইডে অনেক গাছ আছে, তো তাই এটাকে মাঝে মাঝে আমাকে একটু পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার রাখলে খুব ভালো লাগে, মাইন্ডটাও খুব পজিটিভ লাগে। তো দেখা হচ্ছে জলদি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।